বড় বড় ডিপ ফ্রিজ কিনে আমরা অনেকে এগুলো জমাই করাকে আজকাল নিজেদের আদর্শ বানিয়ে ফেলেছি, বরকত নিব সারা বছর। আসলে তো উদ্দেশ্য বরকত না, উদ্দেশ্য হলো গরুর দাম অনেক বেশি, একবারে কাম সাইরা ফেলে সারা বছর বৈশা বৈশা খাবো। ফ্রিজ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, রাসূল এক বছর, হাদিসের মধ্যে আছে রাসূল এক বছর নিষেধ করেছিলেন তোমরা 3 দিনের বেশি কেউ গোশত জমা করবা না। এই পরিমাণ জমা করতে পারো যেটা 3 দিন খেতে পারবা, এর চাইতে বেশি যা আছে সেটা দান করে দিবা। কেন? অন্য এক হাদিসের কারণ রাসূল নিজেই বলেছেন, সেই বছর মদিনায় এমন অনেক লোক এসেছিল যারা অনেক অভাবী ছিল। তো এখন সবাই যদি নিজেরাই শুধু খায়, সেই মানুষগুলো ভাগে কিছুই পাবে না। রাসূল চেয়েছিলেন সেই অভাবী এবং অসহায় লোকদেরকে আনন্দে শরীক করার জন্য, এ কারণে বলেছিলেন এবছর 3 দিন পরিমাণ জমিয়ে রেখে বাকি সব দান করে দাও। পরের বছর রাসূল বললেন, তিরমিজির হাদিস, হাদিসের মান সহিহ, কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাস, আমি তোমাদেরকে 3 দিনের চাইতে বেশি কোরবানির পশু স্টক করতে নিষেধ করেছিলাম। ফাকুলু মা বাদালাকুম, এই বছর তোমরা যতদিন মনে চায় খেতে পারো। ও আতাইমু ওয়াদাখিরু, নিজেরাও খেতে পারো, অন্যদেরকে খাওয়াতেও পারো, স্টকও করতে পারো। তার মানে এখান থেকে বোঝা যায়, কোনো বছর যদি মুসলমানদের মধ্যে অভাব, অনটন, দুর্যোগ, অন্য কোনো মুশকিল দেখা দেয়, তাহলে মুসলমানদের জন্য উচিত সে বছর নিজেরা কম স্টক করবে, দান বেশি করবে। এই বছর যেহেতু অনেক এলাকার হালত এরকম যে গত বছর কোরবানি দিল, এই বছর তার ভিটে বাড়িই নাই, নিজের থাকার জায়গায় নেই, কোরবানি দিবে পরের কথা। সুতরাং এই বছরের বিবেচনায় হাদিসের আলোকে আমরা বলতে পারি, বিশেষভাবে যারা সেই এলাকাগুলোতে আছেন বা যাদের পাঠানোর ব্যবস্থা আছে, তাদের জন্য এটাই উত্তম হবে নিজেরা খুব কম পরিমাণ স্টক করেন, বেশি পরিমাণ দান করেন। যদি আপনার এলাকার হালতে এমন হয়, আপনার এলাকার হালতে এমন হয়, পুরো এলাকার মধ্যে আপনি 2 জন 4 জন কোরবানি দিচ্ছেন, বেশিরভাগ মানুষ সামর্থ্যের কারণে দিতে পারছে না, আপনাদের জন্য এটা উত্তম হবে যে আপনারা কম স্টক করেন, বেশি পরিমাণে দান করেন। এটাই এই কোরবানির মাহাত্ম্য এবং আদর্শ জিন্দা করার ক্ষেত্রে বেশি লাভবান হবে। কারণ কোরবানির মাকসাদ গোশত খাওয়া না, কোরবানির মাকসাদ কার সন্তুষ্টি হাসিল করা। কোরআনে আল্লাহ আদেশ দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, কোরবানি শুধু তোমাদেরকে দেই নাই, প্রত্যেক জাতিকে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন আল্লাহর দেওয়া রিজিক, এই যে পশু জীবজন্তু, এগুলোকে তোমরা আল্লাহর নামে উৎসর্গ করতে পারো। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, সুতরাং তোমাদের করণীয় হবে নিজেরাও খাবা, দুস্থ, অসহায় এবং গরিবদেরকেও খাওয়াবা। তবে নিজে অল্প হলেও খাওয়া উচিত, এটা মুস্তাহাব। কোরবানি করার পর পুরোটাই দান করে দিলেন, এক টুকরাও নিজে খেলেন না, আর এছাড়া অন্য কোনো পশুও দেন নাই, একটাই কোরবানি দিয়েছেন, যদি এমন হয় তাহলে এটা উত্তম হবে না। বরং অল্প পরিমাণ হলেও নিজেও খাওয়ার চেষ্টা করবেন, আর বাকিটা আপনি পুরোটা দান করে দিলেও এতে সমস্যার কিছু নেই।